নমস্কার, শুভ শারদিয়া। ষষ্ঠী সকালটা দেখিয়েছি, এখন বিকেলটা দেখাই। দেখুন আকাশটা কি সুন্দর। চলে এসেছিলাম আজকে জিরাটের সবুজ সঙ্গে। জিরাটে প্রত্যেকবারই আসা হয়, আর এই যে সবুজ সঙ্গ প্যান্ডেলটা দেখছেন, এটা ভীষণ ভালো একটা পুজো। প্রত্যেক বছরই দেখি এরা খুব সুন্দর করে দায়িত্ব করে পুজোটা করে। আর সত্যি কথা বলতে কি, এত ডিসিপ্লিন যে বলার কথা না। প্রচণ্ড ভিড় হয়, কিন্তু ভিড়ের মধ্যেও কোনো রকম উত্তেজনা নেই, কোনো রকম হুড়োহুড়ি নেই। সবাই খুব সুন্দরভাবে ভেতরে প্রবেশ করতে পারে এবং সারাক্ষণ পুলিশ সেখানে পাহারা দিচ্ছে। দেখুন মায়ের মুখটাও দেখাচ্ছি, কি অসাধারণ দেখতে মাকে। দেখুন প্রচুর মানুষের ঢল রয়েছে কিন্তু এখানে। প্যান্ডেলটাও দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর একটা প্যান্ডেল। বলবো যদি আমার কেউ এই রিলসটা দেখে থাকেন তাহলে অবশ্য করেই জিরাটে কিন্তু একবার ঘুরে আসতে পারেন, কারণ ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পুজো হয়। দেখুন আজকে যেহেতু ষষ্ঠী, আর ষষ্ঠীতে না আমি কিছু খাই না, বাইরেও কিছু খাই না, আর বাড়িতেও নিরামিষ খাই। শুধু নিরামিষ না, আমি ভাত টাত কিছু খাই না ওই দিন, যেহেতু সন্তানের জন্য ষষ্ঠীর উপোস করতে হয় তাই। তো যাই হোক, আইসক্রিম খাচ্ছিলাম। আর দেখুন জিরাটের এটাও একটা খুব বড় পুজো। জায়গাগুলোর নাম আমি খুব একটা বেশি জানি না, তবে ওদের ওখানেই জিজ্ঞাসা করলে ওরাই বলে দেয় যে কোথায় কোথায় পুজো খুব ভালো হয়েছে। সেরকমভাবেই আমরা চলে যাই সেই জায়গাগুলোতে। দেখুন কি সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে, পাশে চাঁদটাকেও কিন্তু অসাধারণ লাগছিল। দেখুন বললাম না, এখানে প্রত্যেকটি পুজো ভীষণ ভালো হয়। আর সব থেকে বড় কথা, শুধু পুজো ভালো হলেই হয় না, জানেন তো, ডিসিপ্লিনটাও কিন্তু খুব বড় কথা। এখানে সব সময় এরা খুব ডিসিপ্লিন মেনটেন করে পুজো করে, এটা আমাদের ভীষণ ভালো লাগে প্রত্যেকবার। কারণ প্রচুর ভিড় হয়, কিন্তু তারপরেও খুব সুন্দর করে পুজোটা হয়। দেখুন এটাও একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটার নাম হচ্ছে সম্ভবত কিছু একটা ঘণ্ট। আমার নামটা শুনে এত ভজকট লেগেছিল যে বলার কথা না। কিন্তু এখানে ভীষণ সুন্দর করে একটা কালচারাল ফাংশানও হচ্ছিল। আমরা সেখানেও কিছুক্ষণ দাঁড়ালাম, দেখে নিলাম, দেখে চলে আসলাম মায়ের যেখানে পুজো হচ্ছে সেখানে। দেখুন কি সুন্দর করে পুজোটা করেছে, কি সুন্দর, কি অভূতপূর্ব প্যান্ডেল হয়েছে। তেমনি মাকে দেখতে, মারা মনে হয় সবসময় খুব সুন্দর হয়, কি তাই না? সকলের মাই যেরকম সুন্দর, আমাদের মা দুর্গাও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। দেখেছেন কি অপূর্ব প্যান্ডেল। আমরা সকলে মিলে এখানে একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম। এই যে আমার জুডো এখানে বসেছিল, ও বেচারা প্রচুর হেঁটে ফেলেছে, ওই জন্য ও আর পারছিল না, ও কিছুক্ষণ বসে নিল। তারপরে আমরা বেরিয়ে চলে এলাম একদম জিরাটের শুরুতে একটা প্যান্ডেল হয় সেখানে এসে দেখলাম সত্যি ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখুন কি অপূর্ব বাইরেটাই, ভিতরটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা এখানে ঘুরে ঘুরে ভালো করে সবটা পর্যবেক্ষণ করছিলাম। কি সুন্দর গান চলছিল, তার সাথে এই যে দেখুন কি অপূর্ব। আর এত ডিসিপ্লিন ওয়েতে পুজো সত্যি সত্যি আমি জিরাট ছাড়া অন্য কোথাও কিন্তু খুব একটা বেশি পাইনি। তাই প্রত্যেকবার আমাদের অনেকটা দেরি হলেও আমরা কিন্তু যাই জিরাটে। তবে একটা কথা বলবো, জিরাটে হয় সকালের দিকে যাবেন, না হলে রাত্রেবেলা যাবেন, তাতেই। জিরাট তো ঘোরা হলো, এবার আসি আসল গল্পে। আজকে ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে তো বুঝতেই পারছেন কি ধুমধুমার কাণ্ড। দেখুন সবথেকে ব্যস্ততম রাস্তাও আজকে নিঝুম, তার কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। চারিদিকে একটা টানটান উত্তেজনা, তাই জন্য এটাও একটু ভিডিও করলাম যে রাস্তা পুরো ফাঁকা। এই রকম পুজোর ষষ্ঠীর দিনের রাত এইভাবে ফাঁকা। সত্যি কথা বলতে কি, খেলায় তো হার জিত থাকে, এটা সত্যি কথা। কিন্তু সর্বোপরি একটা কথা কিন্তু খুব সত্যি, আপনি যে দেশে বাস করছেন সেই দেশ যদি সত্যি সত্যি আপনার মাথাটাকে সারাক্ষণ গর্বে উঁচু করে রাখতে সাহায্য করে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমারও এটা বলতে খুব ভালো লাগে যে সত্যি সত্যি আমি খুব গর্ববোধ করি যে আমি ভারতবাসী, আমার ভারতবর্ষ সব থেকে উপরে। আমি আজকে ভীষণ খুশি। আর আরেকটা কথাও বলি, জুডোকে দেখছিলেন না, ও না এক পায়ে দাঁড়িয়েছিল, কারণ এক পায়ে দাঁড়িয়ে থাকলে নাকি প্রচুর ছয় মারছে ওরা, তাই জন্য এটাও ভেবে চিনতে বারবার করে এক পায়ে দাঁড়িয়ে পড়ছিল। খুব মজা লাগছিল। বাট আজকের খেলাটাকে কিন্তু ভীষণ এনজয় করেছি।
খুব খুশি, আজকে সারাটা দিন আজকে খুব 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 ভালো কাটিয়েছি। আর আপনাদের উদ্দেশ্যেও বলবো, সারাটা পুজো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবথেকে বড় কথা সাবধানে থাকুন।